বলি যে সবসময় বিএমপি করে ছ্যাচ্চরের জাতেরা, যারা বংশগতভাবে ছ্যাচ্চর, মনে করেন জীবনে কোথাও কোনো কিছুতে চান্স পায় নাই, স্পেশালি আওয়ামী লীগে তো ঢুকতেই পারে নাই, সেইখানে তারপর তার মনে হয়েছে যাই বিএমপিতে গিয়ে ঢুকে যায়, তাইলে যেহেতু বিএমপিতে ছ্যাচ্চরদের মনে করেন অনেক প্রায়োরিটি থাকে, তারা ওখানে ঢুকে গেছে, প্রায়োরিটি পাইছে, এতে নাই দেশে ভোট কালেকশন দেশ, তারা হয়ে গেছে বিএমপি। উফ, এত ছ্যাচ্চর মার্কা একটা দল, লজ্জাও লাগে না এদের যে পাবলিক দেশে চিলাফাল্লা করে যে নেতা আসবে, লিঠার আসবে, লিঠার আসবে, লিঠার আসবে, লিঠার আসতেছে সেই 17 বছর ধরে, এখন আসছে ফুরায় না। আর আপোষহীন নেত্রী নাকি আপোষ করে নাই। আমার ঘরে আপোষহীন নেত্রীর এই ভিডিওটা যে পাবলিকে ঘুরে বেড়াইতেছে, আজর করে কইতেছে তাকে একটু বিদেশ যেতে দেন আর রাজনীতি করবে না, স্ট্যাম্পে সাইন করে গেছে। হ্যাঁ, এটা কি রে ভাই? তোমাদের আপোষী নেত্রী তো বলেছে যে আমরা গ্রেনেড মারিনি, সেই গ্রেনেড শেখ হাসিনা নিজে নিয়ে গিয়েছে। এই আপোষী নেত্রী যখন এই কথা বলেছে তখন তোমরা কার দেন মুখে নিয়েছিল গো? এখন তোমাদের বাইয়ার নাকি দেশে নিরাপত্তা নাই? হ্যাঁ, কে বলছে নিরাপত্তা নাই? হ্যালো লালবাদরের দেশ, কি অবস্থা? ক্যাঙ্গারু কোর্টের রায় দেখে তো আমি হাসতে হাসতে উল্টায় পড়ে যাচ্ছি, কারণ তারা এত সুন্দর একটা রায় দিছে, কি যে বলি আসলে বলেন। 2009 সালে শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং জয় এবং পুতুল ওনারা যেন প্লট পান, সেই জন্য ইউকে সিটিজেন, ব্রিটিশ সিটিজেন টিউলিপ তার খালাকে হেল্প করছে। মানে সিরিয়াসলি, টিউলিপের এত ইনফ্লুয়েন্স, এত পাওয়ার যে তখনকার প্রধানমন্ত্রী, ল্যান্ডস্লাইডে জিতে আসা ইলেকশনের প্রধানমন্ত্রীকে সে হেল্প করছে কয়েক কাঠার প্লট পাওয়ার জন্য। মানে এরকম হাস্যকর রায়, এবং সেইটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন নিউজ হয়, এই নুনিচিয়া সুদানের ফুয়াদের কোনো ধারণা আছে বাংলাদেশের ফেস কতটা নষ্ট হয়? নাই, কারণ এরা আসছে দেশ খুবলায় খাইতে। যে নিজের সংস্থার চেয়ারম্যান থাকার জন্য প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে, সে যে কতটা সৎ, কতটা ভালো, সেটা বাঙ্গু জাতের বোঝা উচিত ছিল। সেটা এখন তারা গত 16 মাস ধরে হাড়ে হাড়ে বুঝতেছে। কিভাবে? এই যে দেখেন, পেট্রোলের দাম বেড়ে গেল ওভারনাইট 2 টাকা, কোথাও কোনো আওয়াজ নাই। এটা যদি শেখ হাসিনার আমল হইতো, আওয়ামী লীগের আমল হইতো, দেখতেন এতক্ষণে রাস্তায় দুর্বার আন্দোলন জমে যাইতো, সবাই রাস্তাঘাট ব্লক করে কইতো তেলের দাম বাড়ছে করে, শেখ হাসিনা টাকা চুরি করে, এর লেগে। এখন দেখেন ইউনুস যেহেতু বাড়াইছে, ভালোর জন্যই বাড়াইছে, অবশ্যই এতে দেশের কোনো স্বার্থ, মঙ্গল এবং উন্নতি নিহিত আছে, সেজন্যই তো বাড়াইছে, বুঝেন নাই? তারপর আবার দেখেন কি জানি কয়, এটার নাম কি, সয়াবিন তেল। সয়াবিন তেলের দাম বেড়ে গেছে 10 টাকা, প্যাকেটে 10 টাকা, ওপেনের 5 টাকা। তো এইসব 5-10 টাকা বাংলাদেশিদের কাছে এখন কোনো ব্যাপার না, তারা ব্যাপক বড় লোক। তারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নেয়, কিস্তি তুলে খায়, আর মনে করেন ইলিশ দিয়ে 7 বেলা ফেট ভরে ভাত খায়, সাথে আবার গরুর গোস্ত মানুষকে গিফটও করে। এত বড় লোক তো, তাদের জন্য এরকম 5-10 টাকা সয়াবিন তেলে বাড়া কোনো ব্যাপারই না, এইসব তারা কেয়ারই করে না, বুঝতে পারছেন? অথচ সেম জিনিস যখন আওয়ামী লীগের আমলে হয়ে যাইতো, বিশ্বব্যাপী যে ইনফ্লেশনের একটা ব্যাপার চলে সেটার কারণে, তখন তারা এসব কিছুই বুঝতো না। এখন দেখেন কত সচেতন হয়েছে সুদানির ফোয়ারা, তাদের কত ভালো লাগে, তারা এখন খুবই সচেতন। ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে, নুনুসের তো কোনো দোষ নাই এখানে, বলেন আপনারা কোনো দোষ আছে? একেবারেই নাই। নুনুসের কি দোষ? এরকম নান্না মুন্না ছোট বাচ্চা, তাই তো পরপর হইলেই যে বলে আমি যাবো গা, আমার ভালো লাগতেছে না, তোমরা আমাকে আর ভালোবাসো না, আমি যাবো গা। তো এহেন নুনুসের দাম বাড়ানো নিয়ে কোথাও কোনো আওয়াজ নাই। এই যে সারা দেশে যে এত জ্বালা পোড়া, এত ধ্বংস চলতেছে, ইকোনমিক স্ট্রাকচার ভেঙে গেছে, এতেও তাদের কোনো সমস্যা নাই। 2024 সালের জুন পর্যন্ত আমরা জানতাম যে ঋণ খেলাপি যা ছিল এখন তার চেয়ে কয়েক গুণ বেশি। তো এগুলো কারা করছে? আওয়ামী লীগের লোকেরা নিশ্চয়ই। ওদের নামে আরো কয়েকটা জুলাই হত্যা মামলা দিয়ে দাও, কারা খেলাটা জিম্মা ক্ষীর হয়ে যাবে। মানে আমি এখনো ভেবেই যাইতেছি কয়দিন ধরে যে টিউলিপ প্রধানমন্ত্রীকে এবং তার ছেলে মেয়েকে প্লট পাইতে ইনফ্লুয়েন্স করছে। ও মাই গড, শেখ হাসিনা এত দুর্বল, এটা ভাই আমি হাইসা উল্টায় পরে যাইতেছি ভাই, এটা একটা কথা? শেখ হাসিনার একটু ক্ষমতা নাই। তারপর তারা বলে শেখ হাসিনার অর্ডার ছাড়া নাকি দেশে কিছুই হইতো না। তাইলে শেখ হাসিনা 9 সালে টিউলিপের কথায় নাচতো, টিউলিপ বললেই তার খালা এরকম পাইছে, নাইলে পাইতো না। ওটা সার্কাস, ওটা সার্কাস। তাকে সাজা দেওয়া হয়েছে, খুব উপকার হয়েছে ভাই, খুবই উপকার হয়েছে।
এদিকে দেখেন আমাদের ট্রাক যে এখনো দেশে ফিরে নাই, তার মা মরে যাচ্ছে, তার কোনো বক্তব্যও নাই। সোশ্যাল মিডিয়াতে যে একটা স্ট্যাটাস সে দিছে যে বরাবরের মতোই যে ভালো চিকিৎসা পাচ্ছে তার মা, তার মানে হচ্ছে আওয়ামী লীগের আমলে তার মায়ের চিকিৎসা ঠিকঠাক মতো হয়েছে। এটা কিন্তু তার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে পোস্ট আসছে, সে কিন্তু ডিনাই করতে পারবে না যে সেই কথা লেখে নাই। তারা যে এই যে বলে গেছে সারা জীবন, এখনো বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা স্লো পয়জনিং করছে, সেটা এমনই একটা পয়জন রে ভাই। দেখেন 2 বছর পরে সে অ্যাক্টিভেটেড হয়েছে, এরকম পয়জন আমারও দরকার। মানে কারোর সাথে লাশ দেখা কইরা, শত্রুগুলার সাথে স্পেশালি লাশ দেখা কইরা দিয়ে আসবো 2 বছর পর, বলে তো আমার দোষ আসবে না, তাই না বলেন? মানে এত উন্নত প্রযুক্তি শেখ হাসিনার হাতে আছে, কিন্তু তারপরও মনে করেন শেখ খালেদা জিয়াকে মারে নাই। 2 বছর খাওয়াইয়া পড়াইয়া যত্ন কইরা টাকা খরচ কইরা পালছে। মানে বলি যে সবসময় বিএনপি করে ছাচ্চরের জাতেরা, যারা বংশগত ভাবে ছাচ্চর, মনে করেন জীবনে কোথাও কোনো কিছুতে চান্স পায় নাই, স্পেশালি আওয়ামী লীগে তো ঢুকতেই পারে নাই, সেইখানে তারপর তার মনে হয়েছে যাই বিএনপিতে গিয়ে ঢুকে যাই, তাইলে যেহেতু বিএনপিতে ছাত্রদের মনে করেন অনেক প্রায়োরিটি থাকে, তারা ওখানে ঢুকে গেছে, প্রায়োরিটি পাইছে, এতে নাই দেশে ভোট কালেকশন দেশ, তারা হয়ে গেছে বিএনপি। উফ, এত ছাত্র মার্কা একটা দল, লজ্জাও লাগে না এদের যে পাবলিক দেশে চিলাফাল্লা করে যে নেতা আসবে, লিঠার আসতেছে সেই 17 বছর ধরে, এখন আসা ফুরায় না। আর আপোষহীন নেত্রী নাকি আপোষ করে নাই। আমার ঘরে আপোষহীন নেত্রীর এই ভিডিওটা যে পাবলিকে ঘুরে বেড়াইতেছে, আজর করে কইতেছে তাকে একটু বিদেশ যেতে দেন আর রাজনীতি করবে না, স্ট্যাম্পে সাইন করে গেছে। হ্যাঁ, এটা কি রে ভাই? একটা মানুষ জাতির জন্য কত অসম্মান করে, সেইটার জন্য কোনো সহমর্মিতা আমার নাই। সেই প্রাণীটা বাঁচলো কি মরলো তার জন্য কোনো সহমর্মিতা আমার থেকে আসবে না। বুঝা গেছে? ক্লিয়ার? এখন আমারটা কে চাইছে? কেউ চায় নাই, কেউ চায় নাই, তোমাদেরটাও তো কেউ চায় নাই। তোমরা যে এই যে এসে মতামত দাও, এই হয়ে গিয়েছে সেই হয়ে গিয়েছে, তো তখন তোমাদের যখন বলা হয় যে তোমাদের আপোষহীন নেত্রী দেশের জন্য কি করেছে, তোমাদের আপোষহীন নেত্রী তো বলেছে যে আমরা গ্রেনেড মারিনি, সেই গ্রেনেড শেখ হাসিনা নিজে নিয়ে গিয়েছে। এই আপোষহীন নেত্রী যখন এই কথা বলেছে তখন তোমরা কারদান মুখে নিয়েছিল গো। এখন তোমাদের বাইয়ার নাকি দেশে নিরাপত্তা নাই? হ্যাঁ, কে বলছে নিরাপত্তা নাই? কে বলছে? তার মাকে এত ভিভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে মরে যাওয়ার পরও, ডেড বডি। আচ্ছা, আমার একটা কথা আমি বলি, 16ই ডিসেম্বর যদি খালেদা জিয়ার মৃত্যু দিবস ঘোষণা করে তাহলে ব্যাপারটা খুব জমবে, আমরা সারাটা জীবন উল্লাস করতে পারবো, এটা আমার কাছে খুব ভালো একটা আইডিয়া মনে হয়। আমরা উল্লাস করবো, ওরা কাইন্দা পিটটা মরবে। অবশ্য কিস্তিতে তার জন্ম, এক ডেতে সে মরবে, এটা হইতেই পারে না, কয়েক কিস্তিতে তার ডেথ অ্যানিভার্সারি পালন হবে। আমার কাছে এটা মনে হয়, কারণ বিএনপির লোকের এটা পছন্দ করবে, ওরা ওইটা নিয়ে তারা পছন্দ করে না, কিস্তিতে জন্মদিন ওরকম। তো দেশে নাকি সিকিউরিটি নাই, দেশে আসলে মইরা যাবে যাতে তার এক ভাই, দেশে মানে কি জানি কয়, এটার নাম কি জানি, এই শিয়াল নিজে কইতেছে দেশের কোনো নিরাপত্তা নেই। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে শিয়ালের কাছে মানুষ মুরগি দিতে ভয় পায়, সেই শিয়াল নিজেই বলেছে দেশে সিকিউরিটি নেই, দেশে নিরাপত্তা নেই, আমি কি করে যাব? ভাইয়া একটু দেশে যাও, গিয়ে মার পাশে বসো। ছাত্রলীগের পোলাপান তো এই যে এরকম হামলা মামলা জুলুম অত্যাচারের পরে বাপ মার সাথে দেখা করতে গিয়ে খুন হইতেছে, তুমি একটু যাও, গিয়ে একটু হ্যাটামটা দেখায় আসো, তাইলে মানুষজন একটু, তোমার দলের লোকজন একটু বুঝবে যে তোমার হ্যাটাম কদ্দূর। বুঝতে পারছো? তোমার মায়ের জন্য অনেক কষ্ট করে চাইয়া কোনো সিম্প্যাথি আনতে পারতেছি না, সরি, তার জন্য কোনো দুঃখ আসতেছে না, ধরতি কা বোঝ হালকা হয়ে গিয়ে।